একটি ছোট গ্রাম নূরপুর। সেখানে একটি কাঁচা ঘরে বাস করত এক বিধবা নারী, নাম তার রাহিমা বেগম। তার একমাত্র সন্তান আবদুল্লাহ। স্বামী মারা যাওয়ার পর রাহিমা বেগম অনেক কষ্ট করে ছেলেকে বড় করছেন। দিনরাত পরিশ্রম, কখনো মানুষের বাসায় কাজ, কখনো সেলাই, সব কিছু করে ছেলেকে মানুষ করার চেষ্টা করতেন। তিনি সবসময় বলতেন, আমার ছেলেকে আমি একজন ভালো মুসলমান বানাবো ইনশাল্লাহ। ছোটবেলায় আবদুল্লাহ খুবই ভালো ছিল। সে মায়ের সাথে নামাজে দাঁড়াত, কোরআন শিখত, মাকে সাহায্য করত। গ্রামের সবাই বলত, এই ছেলে একদিন বড় আলেম বা ভালো মানুষ হবে। কিন্তু কেউ জানত না সময় তাকে অন্য পথে নিয়ে যাবে। একদিন আবদুল্লাহ স্কুলে যাওয়ার পথে কিছু বড় ছেলের সাথে পরিচিত হল। তারা ছিল শহর থেকে আসা, স্মার্ট, কথা বলত, কিন্তু তাদের ভেতরে ছিল খারাপ অভ্যাস: ধূমপান, জুয়া, মিথ্যা কথা বলা এবং চুরি। প্রথমে তারা আবদুল্লাহকে বলল, চল শুধু একটু ঘুরে আসি। এরপর ধীরে ধীরে, একদিন স্কুল ফাঁকি, একদিন মিথ্যা কথা বলা, একদিন বাড়িতে না ফেরা। রাহিমা বেগম বুঝতে পারছিলেন তার ছেলে বদলে যাচ্ছে। তিনি কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, আমার ছেলেকে বাঁচাও। কিন্তু আবদুল্লাহ তখন মায়ের কথা শুনত না। সে বলত, মা, তুমি শুধু ভয় দেখাও, আমি সব ঠিক আছি। সময় যেতে যেতে আবদুল্লাহ আরও খারাপ পথে চলে যায়। সে তার বন্ধুদের সাথে ছোট ছোট চুরি শুরু করে। প্রথমে বাজার থেকে কিছু টাকা, তারপর দোকান থেকে জিনিস। একদিন তারা বড় পরিকল্পনা করল, একটি বড় শহরের গুদামে চুরি করবে। আবদুল্লাহ প্রথমে ভয় পেলেও বন্ধুদের চাপে রাজি হয়ে গেল। রাতে তারা গুদামে প্রবেশ করল। চারদিকে অন্ধকার, শুধু টর্চ লাইটের আলো। সবাই ব্যস্ত জিনিস সংগ্রহে। হঠাৎ আবদুল্লাহ থেমে গেল। গুদামের এক কোণে সে দেখল এক বৃদ্ধ মানুষ বসে আছে। সে কাঁপা কাঁপা কণ্ঠে নামাজ পড়ছে। তার চোখে পানি আর মুখে দোয়া। হে আল্লাহ, আমি গরিব হতে পারি, কিন্তু আমি তোমার উপর ভরসা রাখি। আমাকে হারাম থেকে বাঁচাও। এই কথা শুনে আবদুল্লার বুক কেঁপে উঠল। তার চোখে ভেসে উঠল মায়ের মুখ। মা বলতেন, হারাম টাকা কখনো শান্তি দেয় না। সে নিজের হাতের দিকে তাকাল, যে হাত চুরি করতে এসেছে। হঠাৎ তার ভেতর যুদ্ধ শুরু হল। একদিকে বন্ধুদের চাপ, অন্যদিকে বিবেক ও আল্লাহর ভয়। বন্ধুরা বলল, তাড়াতাড়ি কর, কিন্তু আবদুল্লাহ আর পারল না। তার চোখে পানি চলে এলো। সে নিচু গলায় বলল, আমি পারব না, আমি যাচ্ছি। বন্ধুরা তাকে গালাগালি দিল, কিন্তু সে আর দাঁড়াল না। সে দৌড়ে গুদাম থেকে বের হয়ে গেল। রাতের অন্ধকারে সে শুধু কাঁদছিল। ভোরে সে বাড়ি ফিরে এলো। দরজায় দাঁড়িয়ে সে কাঁপছিল। দরজা খুলতেই থমকে গেলেন। ছেলেকে এভাবে দেখে তিনি কিছু বললেন না, শুধু জড়িয়ে ধরলেন। আবদুল্লাহ কাঁদতে কাঁদতে সব বলল, মা, আমি সব নষ্ট করে ফেলেছি। মা চোখ মুছে বললেন, না বাবা, তুমি এখনও নষ্ট হওনি। আল্লাহ সব সময় ফিরিয়ে নেওয়ার দরজা খোলা রাখেন। সেদিন থেকে আবদুল্লাহ বদলাতে শুরু করল। সে প্রথমে লজ্জায় নামাজে দাঁড়াতে পারছিল না, কিন্তু ধীরে ধীরে আবার শুরু করল। মায়ের পাশে বসে কোরআন শিখল, পুরনো বন্ধুদের ছেড়ে দিল। একজন স্থানীয় দোকানদারের কাছে কাজ শিখতে শুরু করল। দিনে দিনে সে দক্ষ হয়ে উঠল। কয়েক বছর পর আবদুল্লাহ একটি ছোট দোকানের মালিক হয়ে গেল। তার সততা ও পরিশ্রমের কারণে ব্যবসা বড় হতে লাগল। গ্রামের মানুষ এখন তাকে সম্মান করত। যে ছেলে একদিন চোরের পথে গিয়েছিল, সে আজ সৎ ব্যবসায়ী। একদিন আবদুল্লাহ মাকে বলল, মা, আমি যদি সেদিন সেই রাত থেকে না ফিরতাম, তাহলে আমি আজ ধ্বংস হয়ে যেতাম। মা হাসলেন আর বললেন, আমি শুধু দোয়া করেছি, আর আল্লাহ তোমাকে ফিরিয়ে এনেছেন।